عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في كل يوم 100 مرة كتبت له عدل 10 رقاب وكتبت له 100 حسنات وحتت عنه 100 خطايات وحرزا من الشيطان حتى تمسي ولا أبزل من ذلك يوم القيامة সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেছেন আমার যে উম্মত ইয়া রাসূলুল্লাহ আপনার যে বান্দা দৈনিক 100 বার জিকির করবে কতবার 100 বার জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাস্তা দিয়ে হাঁটে কিন্তু জবানের মধ্যে এই জিকির রিকশা চালায় জবান দিয়ে এই জিকির ঘুমের ঘরে যাবে তার আগে এই জিকির নামাজ পড়েছে নামাজের পরে 10-15 মিনিট বসে এই জিকির 100 বার দৈনিক আমার কোন উম্মত যদি করে পেয়ারা নবী বলেছেন এমন 5টি নিয়ামত আমার আল্লাহ তাআলা দান করবে এক নাম্বার হচ্ছে 10 জন গোলাম আযাবের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করে দিবে সুবহানাল্লাহ এখন তো আর গোলাম নাই মানুষ আজাদ করার মতো এই সুযোগ নাই কিন্তু আজ থেকে 1400 বছর আগে যেই সমাজের মধ্যে মানুষকে কেনাবেচা করা হতো মানুষকে আজাদ করা হতো ওই সমাজের 10 জন গোলাম আজাদ করার সওয়াব সাথে সাথে লিখে দিবেন সুবহানাল্লাহ এক নাম্বার দুই নাম্বার নবী বলেছেন ওয়া কুতিবাত লাহু 100 হাসানাত সাথে সাথে 100টি নেকি 100 নেক দিয়া আমার আল্লাহ তাআলা আমলটাকে পরিপূর্ণ করে দিবে সুবহানাল্লাহ তিন নাম্বার নবী বলেছেন ওয়া হুত্তাত আনহু 100 খতিয়ায়াত তার আমলনামা থেকে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে 100টি গুনাহ মুহূর্তের মধ্যে maaf করে দিবে আল্লাহু আকবার চার নাম্বার নবী বলেছেন সকাল বেলায় যদি কোনো উম্মত এটি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই বান্দাকে হেফাজত করবে সুবহানাল্লাহ পাঁচ নম্বরে নবী বলেছেন ওয়ালা আফদালা হাত্তা ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের ময়দানে যে ব্যক্তি এই জিকিরটুকু দৈনিক 100 বার আদায় করেছে তার থেকে উম্মত আমার আল্লাহর দরবারে আর কেউ হবে না সুবহানাল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের জীবনে দৈনিক রুটিন থাকবে যে আমরা দৈনিক এই জিকিরটুকু আদায় করব কারা কারা আদায় করব হাত তুলে দেখাই নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন দুই নম্বরে আমার নবী বলেছেন ওয়াফিমা ইলমুহু ফিমা আমিলাহু তোমাকে আমি আল্লাহ যেই ইলম দিয়েছি তোমাকে জ্ঞান দিয়েছি তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছি হাদিসের জ্ঞান দিয়েছি নেক কাজ করার মতো জ্ঞান দিয়েছি ভালো মন্দ বুঝার মতো শক্তি দিয়েছি ওই জ্ঞানের মাধ্যমে তুমি কতটুকু আমল করেছো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হবে জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বরে নূর নবী বলেছেন ওয়ান মালিম মিম্মা ইকতাসাবতা কিভাবে তুমি তোমার সম্পদ অর্জন করেছো আমি আল্লাহ তোমাকে বৈধ ব্যবস্থা করে দিয়েছি তোমাকে ব্যবসার ব্যবস্থা করে দিয়েছি তোমাকে চাষাবাদের ব্যবস্থা করে দিয়েছি বৈধভাবে উপার্জন না করে যদি অবৈধভাবে তুমি উপার্জন করো একটি ইবাদত একটি আমল তোমার আমার আল্লাহর দরবারে কবুল হবে না যদি ওই আমলের মধ্যে হারাম ধরনের কোনো উপার্জন থাকে জোরে বলুন নাউজুবিল্লাহ বাইতুল্লাহর খিলাফ করি এক মুসাফির ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি আল্লাহ আল্লাহ বলে দোয়া করছে মুসাফিরের চুলগুলো এলো বলো রাসূল পাকের সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ একজন মুসাফির ইউতিলুস সাফার সফরটা মনে হয় অনেক দীর্ঘ করেছে আকবাসা ওয়া আবারা রাসা মাথার মধ্যে চুলগুলো এলো বলো আছে আর বলতেছে আল্লাহ তুমি আমাকে maaf করো নূর নবী ঘোষণা দিলেন মাতাআমাহু হারাম ওয়া মালবাসাহু হারাম ওয়া মাশরাবাহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক ও সাহাবীরা বলে দাও
যেই মানুষটার শরীরটা নাদুস নুদুস হয়েছে হারামের অর্থ দিয়া, বাজারের মধ্যে একজন হালাল চাকরিদানকারী 800 টাকা দামের গরুর গোশত ভালোভাবে কিনতে পারে না, কিন্তু কিছু কিছু মানুষকে দেখা যায় 5 কেজি 10 কেজি করে অনেকভাবে কিনে, ছোট চাকরি করে কিন্তু ঘুষের টাকা খেয়ে এমন ভাবে উপার্জন করে, এই উপার্জনের মাধ্যমে খাবার দাবার খেয়ে চেহারাকে নাদুস নুদুস করেছে, তার পোশাকটা হারাম, তার খাবারটা যে পানিটা পান করে সেটাও হারাম। আমার আল্লাহ ডেকে বলে ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই হারাম উপার্জন দিয়া বাইতুল্লাহ ধরে যদি মাওলার কাছে দোয়া করে, আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে ওই দোয়া কোশ্চিন কালেও কবুল হয় না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজের মধ্যে বিচার হয়, আমাদের দেশের মধ্যে বিচার হয়, বিচারের ক্ষেত্রে যার অর্থ সম্পদ বেশি থাকে, আমরা যখন বিচার ফায়সালা করি ওই মানুষটার পক্ষে রায় দিয়ে দেই। যারা বলেন নাউজুবিল্লাহ। অন্যায় করলে, অপরাধ করলে আমরা এটার বিচার সঠিকভাবে আদায় করি না। ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, হারাম উপার্জনের মাধ্যমে যে ব্যক্তি উপার্জন করে, আমার নবী বলেছেন 1000 বার যদি বাইতুল্লাহ তাওয়াফ করে, তার একটি তাওয়াফও আমার মাওলার দরবারে কবুল হয় না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের যুগে একজন আল্লাহওয়ালা আবেদ ছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হতো। নাম ছিল বালাআম বিন বাউরা। বালাআম নামে একজন মস্ত বড় মুস্তাগিদ ছিলেন, কিন্তু দুনিয়াদারি হওয়ার কারণে, হারাম উপার্জনের প্রতি মাইল হওয়ার কারণে, মশগুল থাকার কারণে সারা জীবনের সব আমলগুলো আমার আল্লাহ বরবাদ করে দেয়। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ।